নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিবাহর পর এক মহিলা তার বাবার বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবে, বা অন্যান্য কোনো কারণে যদি কেউ এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করতে চায়, তাহলে সেটা কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, কি কি ডকুমেন্ট লাগবে, আবেদন করার পরে কতদিন পর সেই রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে নতুন পরিবারের সাথে যুক্ত হয়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার করার জন্য আবেদন করবেন। তো দেখুন, তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে food.wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে লক্ষ্য করবেন, সিটিজেন হোম বলে একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, এখানটা হচ্ছে রেশন কার্ড সম্পর্কিত যে কন্যার প্রথম অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পরে অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা, সেটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানটা দেখুন অ্যাপ্লাই অনলাইন, মানে অনলাইনে আবেদন করুন, আর একটা হচ্ছে ফর্ম ডাউনলোড করে অফিসে জমা দিন। তো আমরা যেহেতু অনলাইনে আবেদন করব, তাহলে অনলাইন আবেদন করুন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে, তারপর আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এখানটায় কী বলা আছে, আধারের মাধ্যমে লগ ইন করুন। এবার আপনি যে ব্যক্তিকে এক পরিবার থেকে অন্য পরিবারে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির কিন্তু আধার কার্ডের নাম্বারটি এখানটা লিখতে হবে। এবার আধার কার্ডের নাম্বার লেখা হয়ে গেলে নিচে যে টিক বক্সটি দেখা যাচ্ছে, একটা চেক বক্স, এখানটা লেখা আছে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য সম্মতি দিচ্ছি, সেই বক্সটাতে কিন্তু ক্লিক করে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করা হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি যে ব্যক্তির এখানটায় আধার কার্ডের নাম্বারটি বসালেন, সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা এই ওটিপির ঘরে কিন্তু বসিয়ে নেব। এবার ওটিপি বসানো হয়ে গেলে নিচে যে সাবমিট ওটিপি অপশনটি শো করছে, আমাদেরকে কিন্তু সেখানে ক্লিক করতে হবে। ওটিপি সাবমিট করা হয়ে গেলে এখানটায় আপনি যে ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি বসালেন বা যে ব্যক্তিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন এক পরিবার থেকে অন্য পরিবারে, সেই ব্যক্তির কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানটায় শো করবে। তো আপনারা সব কিছু দেখে নিয়ে নিচে যে লেখা আছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, তো ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ আবার পেজটা কিন্তু একটু লোড নেবে। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু বর্তমানে সেই মানে যে ব্যক্তির আপনি আধার কার্ড দিয়ে লগ ইন হয়েছেন সেই ব্যক্তির পরিবারে কতগুলি সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যাটা কিন্তু শো করবে, এবং রেশন কার্ডগুলি কী ক্যাটাগরি রয়েছে সেটাও কিন্তু এখানটায় শো করবে। তারপর একটু যদি নিচের দিকে আসি, দেখুন এখানটায় লেখা আছে অনলাইন ফর্ম সেবা। তো এখানটায় আমরা যদি ক্লিক করি অ্যারো চিহ্নটাতে, তাহলে নিচের দিকে কিন্তু অনেকগুলি ফর্ম খুলে যাবে। দেখুন ফর্ম নম্বর 4, 5, 6, 7, 8। তো আমাদেরকে করতে হবে হচ্ছে 14 নম্বর ফর্মে ক্লিক, কারণ আমরা কিন্তু যে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে কিন্তু যুক্ত করতে চলেছি। তো সেই জন্য আমাদেরকে কিন্তু 14 নম্বর ফর্মের উপরে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার পরে তারপরে দেখুন এখানটায় আবেদনকারীর কিন্তু মোবাইল নাম্বারটা নেক্সট এখানটায় শো করছে। তো এখানটা আমরা নেক্সটে ক্লিক করে কিন্তু এগিয়ে যাব। নেক্সটে ক্লিক করে এগিয়ে গেলে এখানটায় সেই পরিবারে বর্তমানে যে সদস্য সংখ্যা রয়েছে তাদের কিন্তু একে একে সবার রেশন কার্ডের নাম্বার, কী ক্যাটাগরির কার্ড রয়েছে, নাম, সম্পূর্ণ কিছু কিন্তু শো করবে। তো আমরা এগুলো সব কিছু দেখে নিয়ে নিচের দিকে যাব। নিচের দিকে দেখুন নেক্সট বা পরবর্তী বলে যে অপশনটি রয়েছে, আবার কিন্তু আমাদেরকে সেখানটায় ক্লিক করতে হবে। সেখানটায় ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু আবারও সেই পরিবারের সমস্ত ব্যক্তিদের নাম এবং সব কিছুই কিন্তু শো করবে, এবং পাশে দেখুন সিলেক্ট বলে কিন্তু একটা নতুন অপশন দেখা যাচ্ছে। এখানটায় কিন্তু একটি করে ঘর দেওয়া আছে প্রতিটি নামের পাশে। তো এই ঘরটার মানে হচ্ছে আপনি কোন কোন সদস্যকে এই পরিবার থেকে অন্য কোনো পরিবারে যোগ করতে চাইছেন। তো আপনারা যদি একজনকে করতে চান তাহলে একজন সিলেক্ট করবেন, বা একের অধিক যদি হয় তাহলে অধিক সিলেক্ট করে নিয়ে কিন্তু স্প্লিট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। স্প্লিট বেনিফিশিয়ারিতে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু আপনি যে সদস্যগুলিকে চুজ করলেন তাদের নামগুলি কিন্তু এইভাবে নিচের দিকে শো করবে। তারপরে এখানটায় বলা হচ্ছে যে প্লিজ সিলেক্ট রিজন, মানে আপনি এই ব্যক্তিকে বা একের অধিক যদি কেউ হয় তাহলে তাদেরকে কি কারণে এই পরিবার থেকে অন্য পরিবারে ট্রান্সফার করতে চাইছেন সেই কারণটা কিন্তু এই নিচের ড্রপ ডাউন থেকে কিন্তু আপনাদেরকে চুজ করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা চুজ করে নেবেন। চুজ করা হয়ে গেলে নেক্সট বা পরবর্তীতে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন।
তারপরে দেখুন এখানটায় পরবর্তী পেজে কি বলা হচ্ছে, নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন। এবার এই যে ব্যক্তি যাকে আপনি এই পরিবার থেকে আলাদা করতে চাইছেন, তো আপনি যে নতুন পরিবারে তাকে যুক্ত করতে চাইছেন, সেই নতুন পরিবারের কিন্তু যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানটায় বসাতে হবে। তো আপনি যে ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটি বসাতে চাইছেন বা আপনার কাছে যেটা রয়েছে সেটি এখানটায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির কিন্তু নাম এখানটা কিন্তু আবারও শো করবে। তারপরে এখানটা হচ্ছে যে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য অনুমতি দিচ্ছি, এটাতে ক্লিক করার পরে ভেরিফাই আধারে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে ব্যক্তির যে রেশন কার্ডের নাম্বারটি দিলেন নতুন পরিবারের, সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে এই ওটিপির ঘরে বসাতে হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসানো হয়ে গেলে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবার এইভাবে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে পরিবর্তিত নতুন পরিবারের বিবরণ। আপনি যে ব্যক্তিকে নতুন পরিবারের সাথে যুক্ত করার জন্য এই আবেদনটি করলেন, সেই পরিবারের কিন্তু সমস্ত ব্যক্তিদের নামগুলি এখানটায় শো করবে এবং আপনি যে ব্যক্তিকে এই পরিবারে যুক্ত করার জন্য আবেদনটি করলেন, সেই ব্যক্তির নামটা কিন্তু সবার শেষে নিচের দিকে কিন্তু শো করবে। তারপরে নিচে যে দুটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে টিকমার্ক করে নিয়ে কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু এভাবে পেজটি কিছুক্ষণ লোড নেবে। লোড নিলে কিন্তু আপনাদের যে আবেদনপত্রটি সেটা কিন্তু ফাইনালি সাকসেসফুলিভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো দেখুন এখানটায় কিন্তু ফাইনালি সাবমিট হয়ে গেছে। এবার কি বলা হচ্ছে এখানটায়, আপনি পরবর্তীতে এই আবেদনপত্রটি স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে, বা আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করলেন এখানটায়, সেই মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এটা সাধারণত 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে এক পরিবার থেকে অন্য পরিবারে কোনো ব্যক্তিকে ট্রান্সফার করতে গেলে। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ঘরে বসে নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে খুব সহজেই রেশন কার্ড ট্রান্সফার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।